दर्शक আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাগান এলাকা থেকে। দর্শক আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমরা গ্রামে গরু কীভাবে সংগ্রহ করি। দর্শক আমরা গ্রামে কীভাবে সংগ্রহ করি তা আপনাদের মাঝে আজকে ভিডিওটা তুলে দেবো। দর্শক এই যে আজকে এই খামারে আসছি আমরা, এই গাভীটা আমরা সংগ্রহ করলাম। এখন এই গাভীটা দর্শক আমরা বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পর গোটা দিয়ে বাচ্চাটার বয়স আজকে ধরে 4 দিন বয়স। এখন বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাই গরুটাকে দুধ নামাবো, খাওয়া দাওয়া এখন রেডি করব। তারপর দর্শক আমরা কিন্তু ভিডিওটা দিই। গরুটা এখন আমরা কীভাবে বাসায় নিয়ে যাব তা আপনাদের মাঝে আপনাদের সাথে থাকবেন। গরুটা খোলা আমরা এইভাবেই দর্শক একটা যেখানে মানে বিভিন্ন এলাকায় বেড়াইতে হয়, কোথাও একটা পাওয়া যায়, দুইটা পাওয়া যায়, ঠিক নেই। যেমন এই খামারে আসছি আজকে আমরা একটা পাইলাম, এই একটাই। আর সামনে আর একটা নিছি দর্শক এই এলাকা থেকে। এই দর্শক দেখেন আমরা এখন গরুটা নিয়ে যাব, আমাদের টেম্পু গাড়ি আসছে, এখন গাড়িতে করে আমরা গরুটা নিয়ে যাব। যা আস্তে আস্তে মা যা 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 দে উঠে দে উঠে দে, খুশি উঠে দিস। দর্শক আমরা এখন গরুটা উঠে নিব বাইরে। এই ভাই এবার দে না, উঠে দে। এই যে দর্শক গরুটা আমরা এখন বাস খুশি করে দিছেন। এই গরুটা দর্শক উঠাই দিল। এখন আমরা গ্রাম থেকে নিয়ে যাচ্ছি গরুটা। দর্শক দেখেন আমরা কিভাবে একটা একটা করে গরু সংগ্রহ করি, সরাসরি গ্রামের যেভাবে আমরা কালেকশন করি দর্শক একটা একটা করে, সেভাবে ভিডিওটা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। আর আমরা দর্শক হাটে গরু সংগ্রহ করি না এই জন্যই, কারণ হাটে বিভিন্ন ধরনের রোগ বালাই এবং বিশেষ করে একটা খুরাই রোগ ছড়িত দর্শক হাটে, এই জন্য আমরা এগুলো কিনি না। যে গ্রামে আমরা দেখে শুনে যে দুধ দহন করলাম আমি নিজের হাতে এখন যা। আর এটা বাচ্চা দর্শক সার বাচ্চা। এই যে দর্শক আমরা এখন গরুটা রাস্তায় নিয়ে আসলাম, হাঁটায় নিয়ে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি সামনে আছে দর্শক। এই যে রাস্তা খারাপ এই জন্য এইদিকে আমার গাড়িটা আসে নাই। আর ওইদিকে আমার আরেকটা গরু কিনা আছে। আস্তে 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 সরাসরি আপনাদের মাঝে একদম দিয়ে দিলাম ভিডিওটা। যা দর্শক আর একটু সামনে হাঁটায় নিয়ে যেতে হবে, কারণ গাড়িটা এইদিকে রাস্তা একটু খারাপ, তো তাই আমরা গরুটা একটু হাঁটায় নিয়ে যাই। আর হাঁটায় নিয়ে গেলেও মনে করেন খামারের গরু ঘর থেকে বাইরে নেই, এই জন্য একটু লাফালাফি করতেছে। যা এই যে দর্শক আমরা চলে আসছি। আর এই গরুর জাত হলো দর্শক করস, ডাইরেক্ট করসের মধ্যে একবারে জার্সি গরুটার। আর এই গরুগুলো আমরা দর্শক বিস্তুবারে প্যাকেজ দিব। আর আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ভিডিও কলে দেখাই, দুধ দেখাই, দিয়ে দেবো দর্শক। গরুর জাত হলো করস, বাচ্চাটা হলো সার বাচ্চা। এই দর্শক আমরা গাড়ির সামনে চলে আসছি। এই যে গাড়ি করে এখন আমরা গরুগুলো নিয়ে যাব। এই যে এখানে আমার আরেকটা কালেকশন সাইওয়াল সিন্ধি দর্শক। এই গরুটা এই এলাকা থেকে আমরা সংগ্রহ করছি। এই গরুটার বাচ্চারা হলো সার বাচ্চা দর্শক। এই যে আমরা দেখেন আমরা কিভাবে সরাসরি গ্রামে কালেকশন করি, দেখছেন দর্শক। এই গরুগুলো এখন আমরা বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পর আগে দুধ দহন করব, তারপর আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হলো সাইওয়াল গরু দর্শক। আর আপনাদের যদি কারো এই ভিডিওর মধ্যে যদি পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আর আমি দুধের কথা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দেবো। যা 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 আস্তে আস্তে আস্তে। এই দর্শক আমরা গরুটা উঠে দিয়ে দিলাম। দর্শক ভয় করতেছে অনেক, গরুগুলো ভয় করতেছে দর্শক, মানে গাড়িতে উঠে নেই, গ্রামের গরু দর্শক, এই জন্য একটু গরুগুলো ভয় করতেছে, বুঝছেন দর্শক। দেখেন আমরা গরুগুলো কালেকশন করলাম, আর এই কালেকশনগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। সরাসরি গ্রামে আমরা যেভাবে কালেকশন করি, গ্রাম একবারে সরাসরি গ্রাম। আর এরকম গরু যদি আপনার কারো লাগে দর্শক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার খামারে আরও গরু আছে এবং এই গরুগুলো নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া দুধ দহন করব,
পর আপনাদের মাঝে প্যাকেজ দিব দর্শক। আর এইভাবেই আমরা দর্শক মানে প্রতিটি জায়গায় বিভিন্ন এলাকা থেকে আমরা একটা একটা করে গরু সংগ্রহ করি। যখন মনে কেউ একটা বেচে, দুইটা বেচে, এইভাবে আমরা প্রতি গ্রামে ঘুরি দর্শক। এইভাবে গ্রামে ঘুরে ঘুরে, এই দেখেন কত গ্রাম, এইভাবে গ্রামে ঘুরে ঘুরে আমরা একটা একটা করে গরু সংগ্রহ করি। তো দর্শক ভালো থাকবেন। আপনাদের এই গরুগুলো যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন, দোকানে ভিডিও কলে দেখাই দিব এবং দুধের গ্যারেন্টি দেবো দর্শক। আমি আজকে এগুলো নিয়ে যাব বাসায়, বাচ্চাগুলো আটক করব, দুধ দহন করব, তারপর গ্যারেন্টি। তো দর্শক ভালো থাকবেন। আর আপনারা বচাগঞ্জ রিয়াজ টিভির সাথে থাকবেন। যদি আপনাদের গরু প্রয়োজন হয় আমার স্ক্রিনে আমার যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।